আগুন নেভাতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত নগদ টাকা। খবর পেয়ে তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডেকে দিল্লি হাইকোর্টের বিচারপতি জসওয়ান্ত ভার্মাকে অবিলম্বে তাঁর পূর্বের আদালত অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিকে এই ঘটনা ইতিমধ্যে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সম্প্রতি জাস্টিস ভার্মার দিল্লি বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন শহরে উপস্থিত ছিলেন না বিচারপতি। পরিবারের লোকেরা খবর দেয় দমকলকে। আগুন নিভতে একটি ঘর থেকে বেরিয়ে আসে বিপুল কেশ টাকা। পুলিশের নিয়ম মোতাবেক রিকভারিতে উল্লেখ করা হয় সেই বিপুল পরিমাণের টাকা। এত পরিমাণ হিসেব বহির্ভূত টাকার হদিশ এক হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হতে নড়ে চড়ে বসে সরকার। খবর যায় প্রধান বিচারপতির কাছে। যদিও এই সিদ্ধান্ত ঘিরে আইনজীবী মহলে শুরু হয়েছে চাপা গুঞ্জন। কত টাকা উদ্ধার হয়েছে তা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং। অনেকেই মনে করছেন এ ধরনের গুরুতর অপরাধের ট্রান্সফারের সিদ্ধান্ত অত্যন্ত লঘু শাস্তি। সাধারণত এ ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগ না করলে সংসদের মাধ্যমে তাকে শুরু করা হয় বহিষ্কারের প্রক্রিয়া। তার প্রথম পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি। কিন্তু এই ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।